শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি আমাদের চতুর্থ অধ্যায়ের ওয়েবসাইট ডিজাইন এবং HTML এর একটি টপিক, ওয়েবসাইট কাঠামো নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো ওয়েবসাইট কাঠামোর শুরুতেই আমি তোমাদেরকে একটি ধারণা দিতে চাই কাঠামো সম্পর্কে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে একটি বিল্ডিং করতে হলে কিংবা কোনো একটা ইমারত, কোনো কিছু নির্মাণ করতে হলে তার একটা কি থাকে, একটা নির্দিষ্ট একটা কাঠামো থাকে, রাইট? তো কাঠামোটা কিভাবে তৈরি হয়, অর্থাৎ তার কোথায় জানালা হবে, কোথায় দরজা হবে, হ্যাঁ? তো এটা একটা বিল্ডিং এর কাঠামো হতে পারে। যদি একটা স্টিমার হয় কিংবা একটা লঞ্চ হয়, তাহলে সেখানে কোথায় বারান্দা, কোথায় বিভিন্ন ডেক, কেবিন, কোন স্ট্রাকচারে হবে, তো সেটাও কিন্তু কি থাকে, একটা আলাদা স্ট্রাকচার থাকে। তো প্রত্যেকটা জিনিস নির্মাণের আগে কি থাকে, একটা কাঠামো থাকে, রাইট? তো ঠিক সেম এজ আমাদের ওয়েবসাইট যদি আমরা নির্মাণ করতে চাই, সেটার জন্য আমাদেরকে কি লাগবে, আমাদের একটা কাঠামো লাগবে। সেই কাঠামোটা কিভাবে, অর্থাৎ একটা ওয়েবসাইটে কি থাকে, অনেকগুলো পেজ থাকে, পেজগুলো আমরা কিভাবে সাজাবো, অর্থাৎ ইউজার মানে ব্যবহারকারী কিভাবে সেই পেজগুলো দেখবে। এখন তুমি যদি বলো যে আমার পেজগুলো সব একসাথে থাকবে, তুমি সেভাবে ওয়েবসাইট তৈরি করতে পারো। আর একজন বলবো যে না, আমার পেজগুলো একসাথে থাকবে না, হ্যাঁ, একটু ভিন্ন ভিন্ন ভাবে থাকবে, সে সেভাবে, অর্থাৎ নিজেদের ইচ্ছা মতো কি করা যায়, ওয়েবসাইট কাঠামো বা ডিজাইন করা যায়। কিন্তু সাধারণত আমরা কিছু ফর্মুলা, কিছু ইনফরমেটিভ ফর্মুলা ব্যবহার করি যাতে সার্বজনীনভাবে এটা স্বীকৃত হয়। এজন্য আমরা কিছু কাঠামো নিয়ে আলোচনা করব। আশা করতেছি পুরোটা সময়টাই তোমরা আমাদের সাথে থাকবে। তো ওকে, লেটস গো, আমরা শুরু করি। সবাই মনোযোগ সহকারে দেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ওয়েবসাইট আছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটের কি থাকবে, একটা হোম পেজ থাকবে, অর্থাৎ প্রথম শুরুতে যে পেজটা থাকবে, অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটটাকে ব্রাউজ করছি, ব্রাউজ করার পরে যে শুরুতে যে পেজটা পাইছি, এই টোটাল পেজটাই হচ্ছে কি একটা হোম পেজ। ওকে, তো তার মানে আমি বাংলাদেশ.gov.bd বাংলাদেশের যে ওয়েবসাইট, এটা একটা হোম পেজ হচ্ছে এটা। ঠিক সেম এজ আমি যদি মিনিস্ট্রি ইন্টারমিডিয়েট আর সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আমরা ওয়েবসাইটে যদি যাই, তো সেখানে এটাও কি প্রথম পেজটা হচ্ছে তার কি হোম পেজ। এটা হোম পেজ একটু ভিন্ন, এটার পেজ, অর্থাৎ দেখো এখানে 4টা ওয়েবসাইট আমি দেখাচ্ছি, 5টা। তো 5টা ওয়েবসাইট কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না? অর্থাৎ তাদের কাঠামো কিন্তু এক না। এর কাঠামো এর যেভাবে ডিজাইন করছে, এটি সেভাবে ডিজাইন করছে না, এও কিন্তু সেভাবে ডিজাইন করে নাই। ওকে, তো এই যে ওয়েবসাইটগুলো, প্রত্যেকটা কাঠামো, অর্থাৎ সে কিন্তু একটা নির্দিষ্ট কাঠামো অবলম্বন করা হয়েছে, প্রত্যেকে কি করছে, নির্দিষ্ট কাঠামো অবলম্বন করছে। তো এটাই হচ্ছে কি মূলত ওয়েবসাইট কাঠামো। ওকে, তো আমরা একটু সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে, বিশেষ করে আমার কথাটা একটু ভালোভাবে শোনার চেষ্টা করবে, তাহলে এবং আমি যেটা দেখাতে চাচ্ছি সেটাও তোমরা দেখবে। আশা করতেছি তাহলে আরো একটু ভালোভাবে তোমরা শিখতে পারবে জিনিসটা। ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা এই টপিক থেকে আমরা কি কি জানবো বা কি কি শিখতে পারবো সেটা নিয়ে আমরা একটা প্রাথমিক আলোকপাত করতে যাচ্ছি। প্রথম হচ্ছে ওয়েবসাইট কাঠামো কি তা বলতে পারবে, ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, এবং সর্বশেষে যেটা করতে পারবে, বিভিন্ন প্রকার ওয়েবসাইট কাঠামোর বর্ণনা করতে পারবে। ওকে, তো প্রথমেই আমরা জেনে নেই যে ওয়েবসাইট কাঠামোটা মূলত কি। ওয়েবসাইট কাঠামো এখানে স্পষ্টভাবে দেয়া আছে। ওয়েবসাইট কাঠামো বলতে কি বুঝো? উত্তর হবে ওয়েবসাইট কাঠামোর সংজ্ঞা কি, এগুলো আসতে পারে, যে কোনো ভাবে আসতে পারে। হয়তো আসতে পারে ওয়েবসাইট কাঠামো কি, অথবা আসতে পারে যে ওয়েবসাইট কাঠামো বলতে কি বুঝো, অথবা এরকম আসতে পারে ওয়েবসাইট কাঠামোর সংজ্ঞাটি দিয়ে দাও। আমরা শুরু করি। অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ওয়েব পেজ
অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়কে কি বলা হয়? ওয়েবসাইট বলা হয়। একটা ওয়েবসাইট অবশ্যই অনেকগুলো পেজ নিয়ে গঠিত হয়। আর ওই ওয়েব পেজগুলোকে সাজানোর পদ্ধতি, অর্থাৎ ওই পেজগুলো কিভাবে সাজায়, এক একজন এক এক রকম করে সাজাতে পারে। সাজানোর পদ্ধতি হচ্ছে কি? ওয়েবসাইট কাঠামো। ওকে, তো এখন ওয়েবসাইট কাঠামো লিংকের উপর ভিত্তি করে। ওয়েবসাইট কাঠামো সাধারণত কত প্রকার? 4 প্রকার। লিংকের উপর, অর্থাৎ আমি যেখানে যাব, আমি কোথায় যেতে চাচ্ছি একটা ওয়েবসাইট থেকে, হ্যাঁ, কোন পেজে যেতে চাচ্ছি, সেই পেজের লিংকের উপর ভিত্তি করে আমাদের কাঠামোগুলো তৈরি হয়েছে। তো আমরা 4টা কাঠামো নিয়ে আলোচনা করব: লিনিয়ার কাঠামো, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, এবং হাইব্রিড কম্বিনেশন কাঠামো, এবং ওয়েব লিংক আর নেটওয়ার্ক কাঠামো। প্রথমে আমরা লিনিয়ার কাঠামো একটু আগের ভাগে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে এইখানে দেখো, প্রথমে লিনিয়ার কাঠামো আছে, তারপর ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোটা আমরা একটু পরে আলোচনা করব, কারণ এখনকার বর্তমান যুগের ওয়েবসাইটগুলোতে সাধারণত ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বেশিরভাগই ব্যবহার করা হয়। এজন্য এটা নিয়ে আমরা একটু ডিটেইলসে একটু ডিসকাস করব, যার কারণে আমরা এটা একটু শেষে রেখেছি। ওকে, তো প্রথমে লিনিয়ার এবং ওয়েব লিংকড নেটওয়ার্ক কাঠামোটা আমরা ব্যাখ্যা করে নেব। তো লিনিয়ার কাঠামোটা কি? দেখো, এইখানে লিনিয়ার কাঠামো অর্থাৎ একটা পেজ, পরে আবার আরেকটা পেজ, পরে আবার একটা পেজ, অর্থাৎ প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ সংযুক্ত, সেটা ঠিক আছে, কিন্তু একের পর এক, একের পর এক, একের পর নেক্সট নেক্সট নেক্সট। ওকে ওকে, তারপরে দেখো এইখানে পেজ 1, পেজ 2, পেজ 3, অর্থাৎ নেক্সট প্রিভিয়াস এগুলো আসতে পারে এরকমের। ওকে, তো এইগুলোই হচ্ছে আমাদের মূলত লিনিয়ার কাঠামো। আমরা যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, দেখো লিনিয়ার কাঠামো, তাহলে একটু ভালোভাবে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা একটা গুগলের ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, এই google.com এর একটা ওয়েবসাইট। এইখানে দেখো অনেক, এই যে এখানে একটু দেখি আমরা। দেখো, আমরা যখন নেক্সট পেজে ক্লিক করলাম, নেক্সটে চলে গেল। এটা লিনিয়ার কাঠামো, ঠিক আছে। প্রথমে হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, এরকম করে অনেকগুলো পেজ এভাবে লিনিয়ারলি সাজানো থাকে। এগুলোকে আমরা কি বলি? লিনিয়ার কাঠামো। ওকে, তো লিনিয়ার কাঠামো আশা করি আমরা সবাই বুঝতে পারতেছি, অর্থাৎ নেক্সট পেজ থাকবে প্রিভিয়াস। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল আমি এখানে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে লিনিয়ার কাঠামোর আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখাতে যাচ্ছি। ওকে, তো আমরা যদি W3 স্কুলস, W3 আমরা এই ওয়েব পেজটাতে যাব। এখানে HTML লার্নিং, আমরা লার্ন HTML এ গেলাম। এখানে দেখো, এখানে দেখো হোম নেক্সট, অর্থাৎ আমরা যখন এই পেজটা পড়া হয়ে যাবে, এই কাজটা আমাদের করা হয়ে যাবে, তখন আমরা নেক্সটে চলে যাব। কোথায় চলে যাব? নেক্সটে চলে যাব। ওকে, নেক্সট। তো উপরেও নেক্সট আছে, এখানেও নেক্সট আছে। আমরা নেক্সট পেজে যখন ক্লিক করব, পরবর্তীতে দেখুন এখনো এখানে কিন্তু হোম নাই, এখন এখানে কি চলে আসছে? প্রিভিয়াস, তাই না? এখন কি চলে আসছে? প্রিভিয়াস। তো তার মানে আমি যদি আবার নেক্সটে যাই, তাহলে নেক্সটে যাব, তারপরে না হয় প্রিভিয়াসে আমরা চলে যেতে পারি। এরপরে আবার যখন নেক্সট ক্লিক করব, এখন নেক্সটে চলে গেছে, নেক্সট পেজে চলে আসছে, কিন্তু এখানে আবার প্রিভিয়াস, আগের পেজটা যদি আমরা দেখতে চাই, এখানে অর্থাৎ নেক্সট প্রিভিয়াস এরকম চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত পেজগুলো শেষ না হবে। তার মানে এটাও একটা কি? লিনিয়ার স্ট্রাকচার। ওকে, তো লিনিয়ার স্ট্রাকচার ফলো করা হয়েছে এই ওয়েব পেজটাতে। তো আমরা এটা এক্সাম্পলটা দিয়ে দিলাম। ওকে, তো এরপরে আমরা যে দেব ওয়েব লিংক বা নেটওয়ার্ক কাঠামোর ভিতরে আমরা চলে যাচ্ছি। নেটওয়ার্ক কাঠামোটা কি? দেখো, লিনিয়ারলি না, এটা কিন্তু লিনিয়ার না, অর্থাৎ নেটওয়ার্ক কাঠামোতে অনেকগুলো পেজ থাকতে পারে, প্রত্যেকটা পেজের সাথে কি হবে? কানেক্টেড থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা পেজের সাথে কি থাকবে? কানেক্টেড থাকবে। ওকে, তো দেখো, তো এইগুলো হচ্ছে কি? নেটওয়ার্ক কাঠামো, অর্থাৎ একটা পেজের সাথে অন্যান্য পেজগুলো কানেক্টেড থাকতে পারে, বা অন্যান্য ওয়েবসাইট কানেক্টেড থাকতে পারে। সেটা নিয়ে আমরা একটা এক্সাম্পল দেখলে আমরা আরেকটু সহজে বুঝতে পারবো যে ওয়েব পেজগুলো কিভাবে কানেক্ট হলে নেটওয়ার্ক কাঠামোতে। আমরা একটা ওয়েব এক্সাম্পল দেখি। দেখো, এখানে আমাদের বাংলাদেশ উইকিপিডিয়াতে আমরা গেলাম, অর্থাৎ বাংলাদেশের যাবতীয় যা যা এখানে উইকিপিডিয়াতে আমরা দেখতে পারতেছি। ওকে,
আমরা বাংলাদেশের উইকিপিডিয়াতে আমরা এটা দেখতে পাচ্ছি আম, শিক- হুম, তো আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশের পেজটাতে আমরা দেখতে পারতেছি এখানে। তো এখন দেখো যে বাংলাদেশের এখানে বেঙ্গলি আছে, প্রত্যেকটার সাথে রিলেটেড। এই যে 8 মোস্ট পপুলার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এখন 8 মোস্ট পপুলার কান্ট্রি কোন কয়টা? 8টা পপুলার কান্ট্রি। এখন 8টা পপুলার কান্ট্রি তো আমরা জানি না। তুমি যদি তোমার যদি ইচ্ছা হয় যে তুমি এটা দেখবে, তাহলে এই যে উপরে যে লিংকটা আছে, লিংকটাতে ক্লিক করলেই তুমি এখানে দেখতে পারবা। ওকে, তো দেখো এখন কিন্তু আবার লিস্ট অফ 8 কান্ট্রিজ বাই পপুলেশন, এখানে 8টা কান্ট্রির নাম, এখানে অনেকগুলো কান্ট্রি থাকতে পারে। যাই হোক, এরকম ভাবে তোমরা দেখতে পারবে। দেখো আবার আমরা পিছনে ব্যাক করে গেলাম, এখানে বাংলাদেশ আবার অনেকগুলো পেজ এটার সাথে সংযুক্ত, তাই না? প্রত্যেকটা পেজে এরকম কানেক্টেড থাকতে পারে। তো এটাকে আমরা মূলত বলবো কি নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো। ওকে, এটা কিন্তু ওয়েব লিঙ্কড কাঠামো হিসেবে বোঝা যাচ্ছে। অর্থাৎ এই বাংলাদেশ পেজ থেকে আমরা অন্যান্য পেজে যেতে পারি, এখান থেকে লিংক করা আছে সরাসরি। ঠিক আছে, তো আমরা এভাবে বুঝতে পারতেছি এগুলো হচ্ছে কি ওয়েব লিংক কাঠামো ফলো করছে। ওকে, তার মানে এটা ফলো করছে কোন কাঠামো? লিনিয়ার কাঠামো। এটা ফলো করছে কি ওয়েব লিংক কাঠামো। তো আমরা এরপরে আমরা যেটা করব, আমাদের সর্বশেষ অর্থাৎ আমাদের যে মেইনলি যে ব্যাপারটা ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, এটা আমরা একটু দেখার চেষ্টা করব। ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, ট্রি হায়ারার্কিক্যাল কাঠামো এটা সাধারণত দুই ভাবে এটা গঠিত হতে পারে। একটা হচ্ছে সরল বা হাব স্ট্রাকচার, অর্থাৎ এখানে কি থাকবে? একটা হোম পেজ থাকবে, এখানে কি থাকবে? একটা হোম পেজ থাকবে, এবং কি থাকবে? এখানে কিছু মেইন সেকশনে কিছু পেজ থাকবে। ঠিক আছে, কিছু পেজের লিংক থাকবে। তো এটাকে বলা হয় ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের সরল বা হাব স্ট্রাকচার। তার মানে প্রথম ভাগটা হচ্ছে সরল বা হাব স্ট্রাকচার, দ্বিতীয় ভাগটা হচ্ছে জটিল বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। অর্থাৎ এটা তো থাকবেই, সরল হাব স্ট্রাকচারটা তো অবশ্যই থাকবে, এবং প্রত্যেকটা মেইন সেকশনের পরে কিছু সাবসেকশন, প্রত্যেকটা মেইন সেকশনের সাথে কি থাকবে? সাবসেকশন থাকবে। ওকে, তো এটাকে বলা হয় জটিল বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। দেখো সহজেই আমরা একটা ওয়েবসাইটে আমরা যাই, তাহলে তুমি বুঝতে পারবে। আমরা যদি একটা ওয়েবসাইট দেখি, এটা ওকে, তো এই ওয়েবসাইটটা মূলত কিসের ওয়েবসাইট? হচ্ছে এটা হচ্ছে শিক্ষক বাতায়নের একটা ওয়েবসাইট। তো এখানে আমরা দেখি, দেখো ওকে, তো এইখানে দেখো প্রত্যেকটা কি আছে? কন্টেন্টের সাথে অনেকগুলো সাব কন্টেন্টের সাথে অনেকগুলো কন্টেন্ট যুক্ত আছে। ওকে, অর্থাৎ এইখানে দেখো, এখানে দেখো, অর্থাৎ এখানে হচ্ছে মূলত হোম পেজ, এটা হচ্ছে কি হোম পেজ, আর এগুলো হচ্ছে কি মেইন সেকশন। ওকে, মেইন সেকশন আন্ডারে আবার কতগুলো পেজ আছে, অর্থাৎ এটা একটা জটিল বা হায়ারার্কিক্যাল। অর্থাৎ এটা হচ্ছে হোম পেজ, তো প্রথম যেটা হোম পেজের সাথে কি আছে? কতগুলো পেজ যুক্ত আছে, এগুলা এটা হচ্ছে কি মেইন সেকশন। ওকে, তো এখন সেই মেইন সেকশনের সাথে আবার কতগুলো কি আছে? পেজ যুক্ত আছে, এই যে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে কি সাবসেকশন, অর্থাৎ ওই পেজের সাবসেকশন গুলো এখানে দেয়া আছে। অর্থাৎ কোনটা? এই যে এখানে যে সাবসেকশন গুলো, সেটা হচ্ছে কোনটা? এই যে সাবসেকশন গুলো। ওকে, এরপর দেখো অনেকগুলো সাবসেকশনের পরে কিন্তু আরো কিন্তু সেকশন থাকতে পারে। যেমন এই যে সাবসেকশন আবশ্যিকের ভিতরে কি আছে, হ্যাঁ, এই যে অনেকগুলো থাকতে পারে। বিজ্ঞানের ভিতরে কি আছে, এরকম। তো এই পেজটা অর্থাৎ এই ওয়েবসাইটটা হচ্ছে কি সম্পূর্ণরূপে আমরা বলতে পারি কি ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, এবং বর্তমান ওয়েবসাইটগুলো এই ধরনের স্ট্রাকচারগুলোই বেশিরভাগ ফলো করা হয়। আচ্ছা, এটার কারণটা কি? বর্তমানে এটা কেন ফলো করা হয়? ফলো করার কারণটা হচ্ছে, দেখো একটা জিনিস, আমি যদি এখান থেকে আমরা যদি যাই, অথবা গুগলে যদি আমরা যাই, ধরো গুগল থেকে আমরা একটা জিনিস সার্চ করে নিয়ে আসলাম, দেখো 1 নাম্বার পেজে এটা আছে, হ্যাঁ, 1 নাম্বার পেজে কি আছে? এটা আছে। তো এখন যদি আমরা 2 নাম্বার পেজে কি আছে আমরা কিন্তু সেটা জানি না। অর্থাৎ 2 নাম্বার পেজে আমি যখন 2 নাম্বার পেজে ক্লিক করব,
আমি যখন তখনই আমি বুঝতে পারবো যে এখানে কি কি আছে। ঠিক আছে, অর্থাৎ কোন পেজে কি আছে আমরা কিন্তু সেটা জানি না। আর এইখানে দেখো এটা হচ্ছে লিনিয়ার কাঠামো। ঠিক আছে, কোন পেজে কি আছে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু এইখানে দেখো একটা জিনিস, এই ওয়েবসাইটটাতে একটা জিনিস দেখো যে এখানে আবশ্যিক, এখানে আমরা সাধারণ শিক্ষার ভিতরে কি আছে, আবশ্যিক আছে, বিজ্ঞান আছে, মানবিক, ব্যবসায় শিক্ষা, এখানে অনেকগুলো আছে, মাদ্রাসা আবশ্যিক। তো এগুলো তো আমরা যদি সাধারণ শিক্ষায় যাই, এখানে আবশ্যিকের ভিতরে কি কি সাবজেক্ট আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তুমি ইচ্ছা করলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দেখতে পারো, ইচ্ছা করলে চারুকলা। তো আমরা যখন তথ্য প্রযুক্তি অর্থাৎ সবগুলো পেজে কি এটার ভিতরে দেয়া আছে যে কোন কোন পেজ আছে আমাদের পুরো ওয়েবসাইটটাতে, সবগুলো আমরা কোথা থেকে পাবো, এখান থেকে পাওয়া যাবে। ওকে, সবগুলোই কি এখান থেকে পাওয়া যাবে। তো তার মানে আমাদের ইচ্ছা মতো আমরা কি বেছে বেছে এখান থেকে পেজে যেতে পারবো সরাসরি। আর এখান থেকে কিন্তু আমরা বেছে বেছে পেজে যেতে পারবো না, এখানে নেক্সট ক্লিক করার পরে যে কি আসবে সেটা কিন্তু আমরা এখনো জানি না, এখন আমরা বুঝতে পারছি। ঠিক আছে, সুতরাং এটা কিন্তু দেখে দেখে এই কাজটা করা পসিবল না। ওকে, তো এইখানে একই অবস্থা, যে এটা একটা কি কাঠামো, এই ওয়েবসাইটটা কি কাঠামো আমরা বলছিলাম, নেটওয়ার্ক কাঠামো। প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজে, যেমন এখানে নেপাল আছে এন্ড ভুটান, সেপারেটেড ফ্রম নেপাল এন্ড ভুটান। আমি যদি এখানে নেপালে ক্লিক করি, নেপালে চলে যাবে। হ্যাঁ, কিন্তু এই যে জিনিসটা, অর্থাৎ আমি এখানে দেখে দেখে পারতেছি, কিন্তু সমস্যাটা হলো কোথায়, যে অনেকক্ষণ পরে কোনটা যে কখন আসবে সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারতেছি না। কিন্তু এইখানে আমরা কিন্তু সবকিছু একভাবে একই সাথে সবগুলো পেজ আমরা দেখতে পাচ্ছি। আমাদের যেখানে যাওয়ার দরকার আমরা সেখানে, আমরা যদি সাধারণ শিক্ষায় বিজ্ঞানের শাখায় যাই, বিজ্ঞানের শাখায় কি আছে, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, তোমার যেটা ইচ্ছা তুমি সেখানে, তুমি যদি বলো যে আমি রসায়নে চলে যাব বা পদার্থ বিজ্ঞানে, আমি যদি পদার্থ বিজ্ঞানে ক্লিক করি, দেখো কোথায় চলে আসছে, পদার্থ বিজ্ঞানের সকল ধরনের কন্টেন্ট এখানে দেখা যাচ্ছে। ওকে, তো এটা একটা কি ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের সুবিধা, অর্থাৎ একসাথে সবগুলো পেজ কি দেখা সম্ভব, আমাদের প্রয়োজন মতো পেজে ক্লিক করে আমরা সেটা দেখতে পারি। কিন্তু অন্যান্য যে লিনিয়ার কাঠামোতে কিন্তু এটা দেখার সুযোগ নাই ওরকম ভাবে সবগুলো পেজ। এখানেও কিন্তু কি ওয়েব লিংক বা নেটওয়ার্ক কাঠামোতে কিন্তু এই যে সবগুলো পেজ একসাথে দেখার সুযোগ নাই। ওকে, তো তার মানে বুঝতেই পারতেছো সব থেকে বেশি ব্যবহৃত হয় কোনটা, এটা, এবং সব থেকে বেশি কার্যকরী কোনটা, লিনিয়ার বা নেটওয়ার্ক কাঠামো, সরি, সব থেকে বেশি কার্যকর কোনটা, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। ওকে, তো আমরা একটু দেখতে পাচ্ছি ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। ওকে, তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। এখানে হোম পেজ থাকবে, হোম পেজের আন্ডারে কি থাকবে, কতগুলো সাব পেজ থাকবে। তার মানে এটা আমরা বুঝতে পারতেছি কি এটা একটা ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। ঠিক আছে, কিন্তু এই সাব পেজের আন্ডারে যে কিছু সাব পেজ আছে, এই প্রত্যেকটা সাব পেজ কিন্তু একটার সাথে আরেকটা যুক্ত, তার মানে এটা লিনিয়ারলি যুক্ত। অর্থাৎ এই টোটাল জিনিসটা, অর্থাৎ এই যে টোটাল জিনিসটা এটা হচ্ছে কি লিনিয়ারলি সংযুক্ত। আর এইটার সাথে এগুলো কিসের সাথে সংযুক্ত, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। অর্থাৎ দুইটা কাঠামো এখানে তৈরি হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে কি দুইটার কম্বিনেশন কাঠামো, এটাকে বলা হয় হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। অর্থাৎ যদি একাধিক কাঠামো যদি একসাথে যুক্ত করা হয় তাহলে আমরা এটাকে কি বলবো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। আমরা একটু দেখি, একটা ওয়েবসাইট দেখি আমরা। দেখো আমরা আগের যে এই পেজটাতে, হ্যাঁ, আচ্ছা আমরা এই শিক্ষক বাতায়নের এই পেজটাতে আমরা একটু দেখি যে এটা আমরা বলছিলাম কি এটা একটা কি হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, তাই না? তো মানে শাখা প্রশাখা যুক্ত কাঠামো। তো এটা আমরা সবগুলো পেজ, এখন আমরা এখান থেকে কি ক্লিক করলাম, ধর আবশ্যিক থেকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লিক করলাম। হ্যাঁ, আবশ্যিক থেকে কি করছি, তথ্য যোগাযোগ, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির সবগুলো কন্টেন্ট এখানে দেখানো হচ্ছে। এইখানে দেখো তথ্য প্রযুক্তির মোট 305টা পেজ আছে। ঠিক আছে, এখন কোনটাতে কি আছে সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, তো আমি যদি 3 নম্বর পেজে ক্লিক করি, 3 নম্বরে কি আছে এখন আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, অর্থাৎ এটা কিন্তু একটা কি লিনিয়ার কাঠামো, কিন্তু এই টোটাল ওয়েবসাইটটা কি কাঠামোতে গঠিত হয়েছে, ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, অর্থাৎ কম্বিনেশনের কাঠামো। অর্থাৎ এটা একটা আমরা কি বলতে পারি, হাইব্রিড কাঠামোর উপরে এই ওয়েবসাইটটা করানো হয়েছে। অর্থাৎ কিছু
প্রথমত ব্যবহার করছে সে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো, পরবর্তীতে প্রত্যেকটা কন্টেন্টের জন্য সে ব্যবহার করছে কি লিনিয়ার কাঠামো। ওকে, তার মানে এটা একটা কমপ্লিট একটা কি হাইব্রিড কাঠামোর মাধ্যমে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। ওকে, তো আমরা বুঝতে পারতেছি